বাঙালির শত বছরের পুরনো ঐতিহ্য মৃৎশিল্প। প্রাচীনকাল থেকে বংশানুক্রমে এই শিল্পের সঙ্গে যুক্ত পাল সম্প্রদায়ের লোকেরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। আধুনিকতার ছোঁয়ায় মানুষের রুচির পরিবর্তনের ফলে মাটির তৈরি সামগ্রীর স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি নানা রকম আধুনিক সামগ্রী। মাটির পণ্য তৈরির উপকরণের দাম বেশি ও পণ্যের চাহিদা কমে যাওয়ায় অনেক পালরাই ছাড়ছেন বাপদাদার পেশা। এখন দুবেলা দুমুঠো খেয়ে পারিবারিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা, যার কারণে তাদের সন্তানরা এখন ঝুঁকছেন অন্য পেশায়। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কাপাসাটিয়া ইউনিয়নের মধ্য কিসমত ঘোড়াগাছা, হাট ঘোড়াগাছা ও ভালকি, বৈডাঙ্গা এবং কটচাঁদপুর উপজেলা সহ ৬টি উপজেলার কয়েক শতাধিক পরিবার পূর্বপুরুষের পেশাকে আজও আঁকড়ে ধরে আছেন। তাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নারী পুরুষ মিলে এখনও তৈরি করে আসছেন কাদামাটির পণ্য সামগ্রী। এঁটেল ও দোআঁশ মাটি সংগ্রহ করার পর তা কাদা করে একটি গোলাকৃতির চাকার মধ্যে মাটির তৈরি বিভিন্ন পণ্য বানানো হয়। কেউ আগের পদ্ধতিতে হাতে চাকা ঘুরিয়ে তৈরি করলেও অনেকেই আবার বিদ্যুৎ চালিত মোটরের সাহায্যে তৈরি করছেন মাটির পণ্য। এরপর তৈরিকৃত জিনিসপত্র রোদে শুকানোর পর তা আগুনে পুড়িয়ে বিক্রির জন্য উপযোগী করা হয়। আমাদের এই যে কুটির শিল্পটা আগে মাটি এবং অন্যান্য দ্রব্যমূল্যের দাম খুবই কম ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটেতে দেখা যাচ্ছে যে আমাদের এই মাটি এবং বিভিন্ন ধানের কুড়া এবং কাঠের গুঁড়া কেনার জন্য অনেক টাকা পয়সা এখানে পুঁজি লাগে। সেক্ষেত্রে যদি সরকারের কোনো কিছু সহযোগিতা থাকে তাহলে আমাদের যে কুটির শিল্পটা বা মৃৎশিল্প যাকে বলে ছোট শিল্প, এটা আমাদের ভবিষ্যতের জন্য আরও ভালো হবে আর কি। মাটি দিয়ে তৈরি হাঁড়ি, পাতিল, কলসি, কুয়া, রুটি বানানোর তাওয়া বা সরা, মালসা, দইয়ের পাতিল, থালা বাটি সহ আরও অনেক কিছু। অনেকেই এসব পণ্য তাদের বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছেন, আবার কেউ পালদের কাছ থেকে পাইকারি ক্রয় করে গ্রামে গ্রামে বিক্রি করছেন। সুবিধা এখন আমাকে দরকার, এই কারণে আমাকে তো আসতেই হবে। কয়টা গাছ কাটেন? আমি 20টা কাটি। ও, তো এখান থেকে কিনলে কি লাভ বেশি নাকি? লাভ তো আছেই। মাটির তৈরি পণ্য নিত্য ব্যবহৃত উপকরণগুলো আগে গ্রামের প্রতিটি বাড়িতেই পাওয়া যেত। দিন বদলের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে মাটির পণ্যে কদর কমেছে। ফলে মৃৎশিল্প তৈরির সঙ্গে যুক্ত মানুষগুলো অভাব অনটনের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে। মাটির তৈরি উপকরণগুলো বিক্রি করে পালদের 6 মাস কাটাতে হয় কষ্টে। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি করেছেন মৃৎশিল্পীরা। সরকার যদি আমাদের একটু দেখতো তা আমাদের একটু সুবিধা হইতো। আমাদের ইতি খুব কষ্ট, এত কষ্ট করে কাজ করা খুবই কঠিন দাঁড়িয়ে আছে। এই মাস তিনিক, তারপরে বন্ধ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।